এইরকম বাড়ির ক্ষেত্রে, বাড়ি যদি সংকীর্ণ ছোট বাড়ি, এত ছোট ঘর যে একটা খাট ফেললে আর হাঁটার কোনো জায়গা নেই, সেই বাড়িতে অশান্তি, একটা মানসিক অশান্তি। আবহাওয়া সেখানেই পাকশাক, সেখানেই থাকা, সেখানেই সব কিছু বন্ধ আর ধোঁয়া, অশুভ অশুভ। কলমার বলছে বাড়ি যদি সংকীর্ণ সংকুচিত হয় অথবা এর বিপরীত হয়, বাড়ির আপনার ধরেন আপনার লাগবে 3-4টা রুম লাগবে, আর বিশাল ভিলা 50টা রুম বানিয়ে রেখে দিয়েছেন, সবগুলিতে শয়তান বাস করছে, সবগুলিতে শয়তান বাস করছে, অশুভ। এই বাড়িতে কোনো সাদকাও নেই, কোনো গরিবকে কোনো আবাসনও নাই, কিচ্ছু নাই, খালি পড়ে আছে, বছরকে বছর খালি পড়ে আছে, শুধু অশুভ। তো এইরকম বাড়িগুলো অশুভ। আর ঘোড়া, ঘোড়া পুষেছেন অহংকারের জন্য। ঘোড়া সম্পর্কে, ঘোড়া 3 রকম মানুষ পুষে, একটি হাদিস রয়েছে। তার মধ্যে এক শ্রেণীর লোক অহংকারের জন্য। ঘোড়া মানে কি? এটা বিলাসিতা, ঘোড়া পুষাটা। আজকালকার জামানায়, কেন জেহাদের জামানা নেই, ঘোড়া দিয়ে জেহাদ হয় না, ঘোড়া বিলাসিতার জন্য, অহংকারের জন্য। আমার বাড়িতে এত দামি ঘোড়া আছে, আমি সেই ওই আজারবাইজান উজবেকিস্তান থেকে ঘোড়া নিয়েছি, অমুক দেশ থেকে, তুর্কিস্তান থেকে ঘোড়া নিয়েছি। কথা বুঝতে পেরেছেন? আমাদের এলাকায় এক মন্ত্রী ঘোড়া ছিল, মুসলিম মন্ত্রী। তোর বাড়ি যেতাম আমরা, যেহেতু আমি শিক্ষকতার জামানা কাটিয়েছি মদিনা আসার আগে, তো যেতাম। যদিও সেই মন্ত্রী বেরেলবি ছিল, কিন্তু মুসলিম দরদি ছিল মুসলিম হিসাবে। তো একটা ঘোড়া সব সময় দাঁড়িয়ে থাকতো তার যে বাড়ির পাশেই যে বাগান বা গার্ডেন রয়েছে সেখানে। আর তখনকার, আজকের থেকে 30-35 বছর, 40 বছর, আমার তো 35 বছর হয়ে যাচ্ছে মদিনে আসা, তার আগে 40 বছর আগে সেই ঘোড়া দেখেছি, সুবহানাল্লাহ। তখনকার যুগে কয়েক লক্ষ টাকা করে এই ঘোড়া দিয়ে ইসলামের কোনো খেদমত হয় না, কোনো কিছুই হয় না। তো সেটা বাহনের জন্য, শুধু শোয়ের জন্য, দেখার জন্য, শুধু অহংকার প্রদর্শনের জন্য। এইরকম ঘোড়া যদি থাকে, দেখাবার জন্য শুধু গাড়ি, নতুন প্রতি বছর নতুন নতুন মডেলের গাড়ি, নতুন নতুন মডেলের গাড়ি, নতুন নতুন মডেলের মোবাইল, পয়সা আছে প্রতি বছর। লেটেস্ট কি বলা হচ্ছে আজকাল ওটাকে? লেটেস্ট না, লেটেস্ট মোবাইল। আজকাল যারা ওই লেটেস্টের আসক্ত, তারা জানে যে এখন আইফোন কয় নম্বর চলে এসছে, তো স্যামসাং কয় নম্বর চলে এসছে, আমাদের দুনিয়ার খবরই নেই। একটা দিয়ে কাজ চললেই হলো, ঠিক না? জি। একসময় আমি ছোটো মোবাইলই রাখতাম, তো বিভিন্ন দেশে যখন যেতাম তখন শেখ এখনও এটা ইউজ করেন, আমি যে হ্যাঁ এটা ইউজ করি। এটাই কিছুদিন থেকে ছেড়েছি, কারণ ওটাও খারাপ হয়েছে সেই জন্য। আর এমনি পয়সা দিয়ে কিনবো আবার এই ছোট্ট মোবাইল, ওর প্রয়োজন আছে। এটা প্রতিদিন চার্জ না দিলে সব শেষ। একবার তো ফেসে গেলাম। এতে আছে আমার বোর্ডিং আল কাসিমে, আর অত অভিজ্ঞ না মোবাইল সম্পর্কে বক্তব্য, আর মানুষের সাথে কথা বলতে থেকে মিটিংয়ে ব্যস্ত থেকে গেছে, আর এয়ারপোর্টের কাছে এসছে, একেবারে বন্ধ হয়ে গেছে, মোবাইল বন্ধ। আচ্ছা, যখন যে শো করবো যে আমার যে আছে, আমার বোর্ডিং কার্ড, ওইটা তো শো করতে পারছি না, তাহলে তো আমাকে প্লেনে উঠতে দেবে না। এক ভাই ছিল আল কাসিমে, জাযাকাল্লাহ খায়ের, ওকে বললাম তাড়াতাড়ি একটু অ্যাডভান্স আমাকে নিয়ে চলো। পয়সা এক গাড়িতে আমার আছে, চার্জার আছে, পার্কিংয়ে বসে আধা ঘন্টা চার্জ দিয়ে মোবাইল অন করে তারপরে কাউন্টারে দেখা হয়ে গেলি, কাজ হয়ে গেল। কাউন্টারে দেখিয়ে দিয়ে তারপরে এই দাম্মাম পৌঁছে গেল আল কাসিম থেকে, আজকে 8-10 বছর আগের ঘটনা। তো ছোটো মোবাইলের ফায়দাটা কি? আমি এখান থেকে দুবাই যেতাম, এই বাসা থেকে চার্জ দিয়ে যেতাম, 3 দিন 4 দিন থেকে আসি, আছে এই চার্জ, আর চার্জ হওয়ার প্রয়োজন নেই। অন্তত আমার সাথে একটু যোগাযোগ আছে, তাতে সিম ঢুকানো আছে, কল কোথা থেকে আসছে ওইটাতে আসল নাম্বারটা, আসল সিম আমার অতি আছে। এই ফায়দাগুলি ছিল। জি, তো কি বলছিলাম? তাহলে মোবাইলও কি আছে? অশুভ আছে। যদি আপনি লোক দেখানো মোবাইল রাখেন, শুধু নতুন নতুন গাড়ি, নতুন নতুন মোবাইল, জি না। তো এই ছিল। তাহলে সমন্বয়, একটা সমন্বয় বললাম। আর কেউ কেউ বলেছেন না, যেমন দ্বিতীয় হাদিস প্রথম হাদিসে ব্যাখ্যা করে, আসলে নেই। এই 3 শ্রেণীর যে মানুষ, এক শ্রেণীর মানুষ, নারী আর ঘোড়া আর বাড়ি, এতে অশুভ নেই। কিন্তু যদি থাকতো তাহলে এগুলিতে থাকতো, যদি থাকতো তাহলে এতে থাকতো। আল্লাহু তাআলা আলাম।